ওয়েলকাম আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণ সম্পর্কে। প্রতিটি ভিডিওর মতো ভিডিও শুরুর আগে তোমাদের বলি, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক এবং শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও। বন্ধুরা, তোমাদের জন্য সুখবর। 1 মার্চ থেকে আমাদের এই চ্যানেলেই সপ্তাহে 2 দিন করে আমরা গণিতের বিভিন্ন শর্ট টাইপ এবং লং টাইপের সমাধান আলোচনা করব, যা তোমাদের বোর্ড পরীক্ষা এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় সাহায্য করবে। আশা করি তোমরা এতেও উপকৃত হবে এবং আগের মতোই আমাদের আরো বেশি করে ভালোবাসা দেবে। তাহলে শুরু করছি আজকের ভিডিও, অর্থাৎ সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণ। তো প্রথমেই আলোচনা করব অর্থনৈতিক কারণ। শিল্প বিপ্লবের পরবর্তীকালে ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, পর্তুগাল, নেদারল্যান্ড প্রভৃতি দেশ বাণিজ্যিক কারণে অর্থাৎ পণ্য বিক্রির বাজার গড়ে তোলা, কম মূল্যে কাঁচামাল সংগ্রহ, উদ্বৃত্ত পুঁজি বিনিয়োগ, শ্রমিক সংগ্রহ প্রভৃতির উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে বাণিজ্যিক ঘাঁটি নির্মাণ করে। প্রথম দিকের এই বাণিজ্যিক লক্ষ্য পরবর্তীকালে শাসনগত লক্ষ্যে রূপান্তরিত হলে সাম্রাজ্যবাদের উত্থান ঘটে। অর্থাৎ বাণিজ্যিক লক্ষ্যে বিভিন্ন দেশ অন্য দেশগুলিতে অনুপ্রবেশ করলেও ধীরে ধীরে বাণিজ্যিক অঞ্চলগুলিকে তারা নিজেদের সাম্রাজ্যের অংশে পরিণত করে। উদাহরণ হিসেবে বলা যায়, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা বাণিজ্যের লক্ষ্য নিয়ে ভারতে এলেও পরে ভারত ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়। আমাদের দ্বিতীয় পয়েন্ট, রাজনৈতিক কারণ। সাম্রাজ্যবাদের উদ্ভবের ক্ষেত্রে জাতিগত প্রাধান্যের ধারণা বিশেষভাবে দায়ী বলা চলে। হিটলারের মতো রাষ্ট্রনায়কগণ দাবি জানিয়ে বলেন, অনার্য জাতির ওপর প্রাধান্য বিস্তারের অধিকার রয়েছে আর্য জাতির। শ্রেষ্ঠ জাতি হিসেবে নিজ নিজ জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করে ইউরোপের বিভিন্ন দেশ। আমাদের দ্বিতীয় পয়েন্ট হল রাজনৈতিক কারণ। সাম্রাজ্যবাদের উদ্ভবের ক্ষেত্রে জাতিগত প্রাধান্যের ধারণা বিশেষভাবে দায়ী বলা চলে। হিটলারের মতো রাষ্ট্রনায়কগণ দাবি জানিয়ে বলেন, অনার্য জাতির ওপর প্রাধান্য বিস্তারের অধিকার রয়েছে আর্য জাতির। শ্রেষ্ঠ জাতি হিসেবে নিজ নিজ জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করে ইউরোপের বিভিন্ন দেশ। এর ফলে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য শুরু হয় প্রতিদ্বন্দ্বিতা। জার্মানির তরফ থেকে টিউটনিক জাতির, ব্রিটেনের তরফ থেকে অ্যাংলো স্যাক্সন জাতির, ফরাসির তরফ থেকে লাতিন জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করা হয়। এক দেশ অন্য দেশের উপর নিজ নিজ রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠায় উদ্যত হলে সাম্রাজ্যবাদের উত্থান ঘটে। সুপ্রাচীন কাল থেকেই ক্ষমতা, আধিপত্যের লালসা, পররাজ্য লুণ্ঠনের মনোবৃত্তি লক্ষ্য করা যায়। অনেক সময় কোনো কোনো দেশ সাম্রাজ্য স্থাপনকেই জাতির স্তম্ভ বা জাতিগত গৌরব বলে মনে করত। সাধারণত দুর্বল দেশগুলির ওপর আর্থিক ও সামরিক দিক থেকে সবল দেশগুলি নিজেদের রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠা করে। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার তথাকথিত দুর্বল দেশগুলিতেই সাম্রাজ্যবাদী শক্তিগুলি নিজ নিজ রাজনৈতিক ক্ষমতা কায়েম করে। আমাদের তৃতীয় পয়েন্ট, সামাজিক কারণ। 19 শতক থেকেই ইউরোপের বিভিন্ন দেশে জনসংখ্যার চাপ বাড়তে থাকে। উদ্বৃত্ত জনসংখ্যার পুনর্বাসন এবং কর্মসংস্থানের লক্ষ্যে অনেক সময় কোনো দেশ নতুন নতুন ভূখণ্ড দখল করে। জার্মানি, জাপান ইত্যাদি দেশগুলি উদ্বৃত্ত জনসংখ্যার পুনর্বাসনের অজুহাত দেখিয়ে একের পর এক দুর্বল দেশগুলির দখল নিলে সাম্রাজ্যবাদের উত্থান ঘটে। জাতীয় নিরাপত্তা রক্ষার নামে কোনো দেশ নিজ ভৌগোলিক সীমা অতিক্রম করে অন্য দেশের দখল নিলে বা কোনো দেশের নির্দিষ্ট এলাকা নিজের অধিকারে আনলে সাম্রাজ্যবাদের উত্থান ঘটে। প্রথম বিশ্বযুদ্ধের পর ফ্রান্স রাইন নদী পর্যন্ত সমগ্র ভূখণ্ডের উপর নিজের অধিকার প্রতিষ্ঠার দাবি জানায়। এই প্রক্রিয়ায় জাতীয় নিরাপত্তা রক্ষার কারণ দেখিয়ে জার্মানি একের পর এক অঞ্চলের দখল নেয়। জাতীয় নিরাপত্তার অজুহাত দেখিয়ে জাপান সুদূর প্রাচ্যে বা মার্কিন যুক্তরাষ্ট্র, লাতিন আমেরিকায় আধিপত্য বিস্তার করে। অন্যান্য কারণ হিসেবে ধর্মপ্রচারকেও এর মধ্যে ফেলা যেতে পারে। অনেক সময় ধর্মপ্রচারের প্রয়াসও সাম্রাজ্যবাদের উত্থানের পথ প্রস্তুত করেছে। পাশ্চাত্য ধারণায় বিশ্বাসী অনেকেই মনে করেন, খ্রিস্টের পবিত্র বাণী বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়া হল তাদের পবিত্র কর্তব্য।
ইউরোপের সাম্রাজ্যবাদী দেশগুলির ধর্মযাজকগণ এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার বিভিন্ন দেশে ধর্মপ্রচারের কাজে আত্মনিয়োগ করেন। ধর্মপ্রচারের অন্তরালে তারা সাম্রাজ্যবাদী স্বার্থকে বজায় রাখার চেষ্টা চালান। প্রোটেস্ট্যান্ট মিশনারিগণ খ্রিস্ট ধর্ম প্রচারের লক্ষ্য নিয়ে আমেরিকায় যান। পরে তাদের এই ধর্মপ্রচারের উদ্যোগ আমেরিকায় ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠায় সাহায্য করে। একই রকমভাবে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশগুলিতে খ্রিস্টান মিশনারিগণ খ্রিস্ট ধর্ম প্রচারের নামে সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার পথ প্রস্তুত করে দেন।